হইছে না। রিয়া রয় সবাই বসেন প্লিজ। মনে আগে কি আছে সবাই তো আগে ভালো হয়। না সত্যি সাইয়েদিয়া রাসূলুল্লাহ কোন প্রোগ্রামে আমি নবীজি মুহাম্মদ স্পেশাল অলওয়েজ বানাইনি। সবাই বসেন প্লিজ। মনে আগে চলবো। No, এটা আমি ওখানে বসে যাও। আমি একটা প্রোগ্রামে আমি তোমাকে টেলিফোন করে কথা বলি না। হ্যাঁ ওকে ঠিক আছে শেষ কথা শেষ করে আমার যে আড্ডাটা হলে পাঁচজনের সাথে যে গ্রুপ ছিল সেটা বড় হবে সেটা ভাবি নাই রুহির দ্বারাই বলো যে রুহিকে ধন্যবাদ এবং যারা যোগদান করেছেন সহযোগিতা করছেন সবাইকে অন্তর থেকে তাদের যে একটা সম্পর্ক বন্ধুত্ব যে একটা গাঢ়তা দেখলাম এতক্ষণ ঘন্টা পর ঘন্টা বসে এক ঘন্টা বসে এই রুহির জন্য অপেক্ষা করতেছে। তো আমাকে বললো বাবা সবাই বসেন প্লিজ। মনে আগে কি আছে সবাই তো আগে ভালো হয়। স্পিকারের উপরে যাতে নাম করতে হয়। স্পেশাল অলওয়েজ বানাইনি। মানে একটা উদ্দেশ্য সাইন লাগে। কবিদের কাছে দিয়ে বসে গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় পর্যায়ে আজকের এই অনুষ্ঠান থেকে মনে হচ্ছে যে বসন্ত এখানে এসেছে আমাদের পোশাক আমাদের আমাদের আয়োজন এই বলে অন্তর্ভুক্ত দিতে পারি বসন্তটাকে আমরা দেখতে পাচ্ছি যদিও বাইরে আমরা খুব একটা দেখতে পাচ্ছি বৈশাখী মেলা হচ্ছে কিন্তু বসন্তটাকে এভাবে আয়োজন করে শুরু করার জন্য বিভিন্ন সরকার সঙ্গী আছে যারা সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমাদের একটা বয়স আছে বাংলাদেশে আমরা কাটিয়েছি তাদের কাছে বসন্তটা কাছে গুরুত্বপূর্ণ কিন্তু প্রজন্মের কাছে বসন্তটা কতটুকু গুরুত্বপূর্ণ তারা হয়তো বুঝে বা কীভাবে বুঝে সেটা আমরা জানি না। তো সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটি কথা হলো যে এই যে বসন্তটার যে গুরুত্ব এই গুরুত্ব যদি আমাদের বলে যেমন ইংরেজদের কাছে তাদের 4টা ঋতু আছে আর আমাদের বাংলাদেশে 6টা 2টা বেশি আমরা বেশি থাকা এটা একটা সুবিধা হয়েছে হ্যাঁ আমার রিচ সবাই পরিচিত মুখ। আমার যেটা বলা থাকবে যে এই যে একটা যাত্রা শুরু হলো 5 কোণা বা 4 কোণা যেটাই হোক এটা যেন ধরে রাখতে পারি। এরকম অনেক যাত্রা শুরু হয় কিন্তু বন্ধ হয়ে যায়। আর শুধু সেলিব্রেশনই আমাদের টার্গেট না, আমাদের টার্গেটে আরো ভালো কিছু হয় যে নারীদের নিয়ে কি করা যায়, আমরা কি করতে পারি। যেমন এখানে সামনে একটা আসছে 8ই মার্চ আমাদের নারী দিবস, এটা বিভিন্ন সংস্থা করে থাকে। তো প্রথম যেহেতু তোমরা সংগঠন করছো আমি একটা বলতে পারি যে ইফতার যেহেতু একটা ইফতার আয়োজন করতে পারি। আমি কিন্তু সবাই বলেছি যে আমরা একটা ম্যাক্সিমাম করছি ওই দিন ম্যাক্সিমাম আমি আরেকটু ফাস্ট পিটে ঠিক আছে, নারী দিবস হবে একটা ব্যতিক্রম ধর্মীয় হবে কারণ অনেক পুরুষরা করে মহিলারা কিন্তু করে। কংগ্রেচুলেশন তোমাদের সবাইকে শেষ পর্যন্ত হয়েছে। আর অবশ্যই নারীদের একটু স্ট্রাগল বেশি যদিও আমরা ডমিনেট করি তাদেরকে কিন্তু তারা সময় মতো বেশি সংগঠনে আরো উনি বললো যে আসেন আমরা একসাথে যুক্ত হয়ে গেই আর কি। তো আমার খুবই ভালো লাগছে আজকে এসে আপনার সাথে আচ্ছা আমি সবাইকে ছোট করে আমাদের এই গ্রুপটার নাম হচ্ছে 5 কোণা কিন্তু 6 জন আর এটা শুরু করেছিল সোনিয়া হঠাৎ সোনিয়া কইতে 5 কোণা এটাতে ইসলাম থেকে আমি এসএক্সে চলে যাই। তো কমিউনিকেশন গ্যাপের জন্য এটা হয়নি, করা হয়ে ওঠেনি। আর আমার একটা ক্লোদিং বিজনেস আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়। তো রুহাব যখন আমাকে এই সোল ডান্সের এই পোস্টারটা শেয়ার করলো আমি জন্য একটা টেক্সট আমাকে এটা কি কারণ আমাকে ফোন করে এটা বললো আমি এক বাক্যে বলে দিয়েছি আমি আসছি কারণ আমি রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো লাস্ট সত্যি এত সুন্দর লাগছে সবাইকে আমার মনে হচ্ছে কি একটা পরির মেলা বসছে। জি আর নাম জানা হচ্ছে না। রিয়া রয় আমার সেম ফেসবুক পেজ আছে, ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব। তো ঈদের সমাপতে আসলে আমার 1.4 মিলিয়ন পেজ আছে বাট এগুলো আসলে পেজ টিকটক আছে এগুলা বিকজ অফ ওইগুলো ভায়োলেশন বাংলাদেশের যে রুলস এগুলো আর এই দেশের রুলস সেম না। সো আমার এগুলো সব ব্যান হয়ে গেছে এবার নতুন করে আমি আবার স্টার্ট করছি। প্লিজ সবাই আমরা সব থেকে আচ্ছা আমরা একটু পরেই নাম মুকুটটা আপনি দুটো কথা আমাদের জন্য ধন্যবাদ আমাকে সময়ের জন্য। আমি মনির ইসলাম মুকুল, আমি নাচের উপরে মাস্টার্স করেছি শান্ত মারিয়াম ভার্সিটি থেকে। আর এমনি আমি ছোটবেলা থেকে নাচ করতাম। আমার গুরু ছিল মোহাম্মদ সামিমারা নিফা। আর আমি লন্ডনে এসেছি 1 বছর হয়। এর মধ্যে টুকিটাকি আমি কাজ করতেছি এবং আমাকে বললো যে আমার একটা স্কুল করতেছি, আপনি একটু সময় দেন। সাইয়েদিয়া রাসূলুল্লাহ কোন প্রোগ্রামে আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছি
যে অনুষ্ঠানটা আমার ঠিক মতো শুরু হয় তারপরে দুরুদ। এখন আমি আসলে মানুষের পরিচয় তো এগুলো হতে পারে না যে নিজ বাংলাদেশ বা খুব পবিত্র। আমরা সর্বপ্রথম আল্লাহর বান্দা এবং ইসলামের আমরা জন্মগ্রহণ করেছি, সেটা একটা বড় সৌভাগ্য আমাদের। না হলে অন্য ধর্ম থেকে এসে হয়তো আমি এতটা বুঝতাম না। কারণ ইসলামের নারীদের যে ভূমিকা এবং যে গুরুত্ব, যেগুলো ইতিহাসে পড়ি, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা একই সঙ্গে বিজনেস করতেন, আবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তে সাহায্য করেছেন, ব্যবসা করেছেন। আমি মনে করি যে আপনাকে যদি কেউ সাহায্য করছে অথবা করছে না, সোসাইটিতে অনেক কিছু থাকবে, অনেক রকম মানুষ থাকবে, কিন্তু আপনি আপনার নারীত্বের সঙ্গে সঙ্গে আপনার যে মনুষ্যত্বের জায়গাগুলো, সেই জায়গাগুলোকে হাইলাইট করেন। এবং তারা সেভাবে গড়ে উঠতে পারছে না। আমরা একটু চলে যাই বলতে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলি যে নারীরা কেউ কেউ বলেছেন, আবার একটু বিস্তারিত বলেছেন, বলা নাই আশা চৌধুরীও বলেছেন, আশা চৌধুরী রাখি একটা নাম আছে, জানেন কিনা জানেন না, উনি ছিল নাম বাকি সম্পর্কে। উনি যখন সংস্কৃতির কার্যক্রম শুরু করেন পিতার সাথে, আব্দুল চৌধুরীর সাথে অনেক কাজ করেছেন আমার এলাকার লোক, এবং ওনার যে সাংস্কৃতিক মর্মাঙ্গিকতা তখন থেকে শুরু। এরপরে আপনারা বলেছেন ওগুলো অবহেলা, অবহেলা বলা যায় না, কারণ অবহেলিত এটা কেন বলি আমি, কেন একটা উদাহরণ এই দেখে যে চারজন মহিলা কি আছে কার্যক্রম আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা ওনার সামনে উপস্থাপন করতে পেরেছি, আমাদের খুবই আমরা সৌভাগ্যবান মনে করছি। তো আয়েশা চৌধুরী আপা আমাদের জন্য যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম, বসন্তের শুভেচ্ছা সবাইকে। 4 কন্যা, 1 কন্যা মিসিং, রুহি বোন, বন্যা বোন, আমাদের পাপিয়া বোন আর সনি বোন। আমার সবাই কিন্তু আমার ছোট বোন। তো আমি প্রথমে আপনাদের 4 জনকে শুভেচ্ছা কংগ্রাচুলেশন দিয়ে শুরু করতে যাচ্ছি। 4 কন্যার এই যাত্রা আমার বিশ্বাস অনেক সুন্দর হবে। অলরেডি আব্বা ভাই যেটা বলেছেন ডেকোরেশনের ব্যাপারে, এত সুন্দর ডেকোরেশন দিয়ে পথ চলা, আমাদের পথটা, আপনার নাম আমি বলে থ্যাংক ইউ দাঁড়িয়ে আপনি 4 কন্যার একজন। আমরা কবে চলে আমি তো এবং শুভকামনা রুহি, বর্ণি এবং সোনিয়ার জন্য। আমি যেটা বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি অবশ্যই আছি সোলস ডান্সের সাথে, অবশ্যই থাকবো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়। এবং আমার যে কথাটা প্রথমে বলবো যে একটা সংগঠন শুরু করাটা অনেক সহজ, কিন্তু এটাকে চালিয়ে নেওয়াটা অনেক কঠিন, অনেক বাধা, বিশেষ করে মেয়েদের জন্য। আমাদের মেয়েদের মধ্যে একটা সমস্যা আছে, সেই সমস্যার জন্য চালিয়ে নেওয়াটা আরও বেশি বাধা হয়ে দাঁড়ায়। আমি মনে করি যে পুরুষ এবং মহিলা আমরা পাশাপাশি কাজ করবো, একে অপরের সহযোগী হয়ে। বাট আমাদের নারীদের যেহেতু একটু কেন জানি আমরা আসলে সেই জায়গা থেকে পৌঁছতে পারিনি, যে আমরা নিজেদের অধিকারগুলো, নিজেদেরকে প্রতিষ্ঠার ব্যাপারে কেন জানি পুরুষরা একটু দমিয়ে রাখতে পছন্দ করে, সেই আমরা যেখানেই থাকি না কেন। কিন্তু আমরা একটা